নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে স্বাগত। আজকে ভিডিওটা হলো সুরিয়ালিজম নিয়ে। রিয়েলিজম হচ্ছে বাস্তববাদ, সুরিয়ালিজম হচ্ছে পরাবাস্তব বা অধিবাস্তববাদ। মানে বাস্তববাদটা যেখানে আমাদের রিজনের উপর কাজ করছে, মানে আমরা যেগুলো রিজন বলি, কারণ বা যেগুলো আমরা কনসাস মাইন্ড দিয়ে মানে সচেতন মস্তিষ্ক দিয়ে যেসব কাজ করি, সেই ধরনের যে কোনো কাজ, শিল্প সাহিত্যে যে কোনো কাজ, সেগুলো হচ্ছে বাস্তববাদের মধ্যে পড়ে যায়। এরই এক ধাপ এগিয়ে, পিছিয়ে বা এগিয়ে যেটাই বলতে পারেন, মানে আসলে এগিয়ে, সেটা হলো হচ্ছে সুরিয়ালিজম। মানে যেখানে আনকনসিয়াস থেকে চলে যাচ্ছে, কনসিয়াস থেকে চলে যাচ্ছে আনকনসিয়াসের দিকে। এই একটা ভিডিওতে বলেছিলাম না যে মনকে কিভাবে জানা যায়। মনকে জানতে গেলে আমাদেরকে তো সে যেতে হয় মনের সাইকোলজি, যিনি ফাদার সিগমন্ড ফ্রয়েড, তার কাছে। তো এই ফ্রয়েডেরই যে ফ্রয়েড সেই বিখ্যাত, মানে 20 শতাব্দীর প্রথমে যে মতবাদগুলো দিলেন, যে আমরা কনসাস মাইন্ড দিয়ে যেগুলো ভাবছি যে এইগুলো আসলে, মানে আমাদের মন এইভাবে কাজ করে, সেটা কিন্তু আসলে না। আমাদের বেশিরভাগটা লুকিয়ে আছে মনের ভেতরে, আনকনসাসে, যেটা আমরা কাউকে দেখাই না। তো সুরিয়েলিস্ট যারা শিল্পী, সাহিত্যিক সবাই, তাদের মেন ঝোঁকটা হচ্ছে কনসাস থেকে আনকনসাস মাইন্ডের দিকে যাওয়া। তারা হচ্ছে সাধারণ মানুষ যেগুলোর দিকে তাকাতে ভয় পায় বা তাকানোর প্রয়োজন মনে করে না, তারা বলল যে সেটাই হচ্ছে আসলে সত্যি। মানে বাস্তবের থেকে বেশি বাস্তব, তারা বলল হচ্ছে সুরিয়ালিজম। তো সুরিয়ালিজমের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, প্রথমত হচ্ছে এটা ইরেশনাল, মানে যেটা মানে মাইন্ড, যেমন আমরা কনসাস মাইন্ডটা রেশনাল, কিন্তু মনের ভেতরটা তো ইরেশনালি কাজ করে, এটা হচ্ছে ইরেশনাল। আর হচ্ছে এটা স্বপ্নের উপর খুব গুরুত্ব দেয়, মানে স্বপ্ন থেকে পাওয়া বিভিন্ন, আমরা স্বপ্নে যেরকম যেসব দেখি অদ্ভুত, যার কোনো মানে থাকে না, সেই সেই ধরনের। আর হচ্ছে অনেক সময় এগুলো বিচারে, যেটাকে বলে বিচারে, মানে অদ্ভুত, যেটাকে অদ্ভুতুড়ে জিনিস বলা হয়, ভুতুড়ে নয়, অদ্ভুত, বিদঘুটে, যেগুলোকে সাধারণ ভাষায় মনে হতে পারে, সেইগুলো হচ্ছে এই এইসব শিল্পী সাহিত্যিক এদের হচ্ছে মেন বিষয়। তো অ্যান্দ্রে ব্রিটন অ্যান্দ্রে ব্রিটন উনি হচ্ছেন ফরাসি সাহিত্যিক। ওনাকে বলা হয় ফাদার অফ সুরিয়ালিজম। উনি হচ্ছিলেন মানে কবি আর আর্ট ক্রিটিক, থিওরিস্ট, এরকম, মানে তত্ত্ব দেন। অনেক আছে না যারা তত্ত্ব দেয়, যে কোনো জিনিসের তো একটা তত্ত্ব আছে। তো উনি হচ্ছেন এই সুরিয়ালিস্ট ম্যানিফেস্টোতে প্রথমে এই সুরিয়ালিজম যে কি করতে হবে এইগুলো নিয়ে লেখালেখি করেন। আমাদের বাংলায় যেমন আছে সাহিত্যিকদের মধ্যে জীবনানন্দকে বলা হয় সুরিয়ালিস্ট কবি। শিল্পীদের মধ্যে যারা হচ্ছে মেন, তারা হচ্ছে সালভাদর দালি, ইনি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন। তারপর হচ্ছে রেনে ম্যাগারিটা, আবার হচ্ছে ম্যাক্স আর্নেস্ট। এগুলো সব এনারা হচ্ছে সুরিয়ালিস্ট আর্ট নিয়ে খুব, মানে কাজ করেছেন। আপনাদের কয়েকটা আর্ট দেখাই, তাহলে বুঝতে পারবেন যে সুরিয়ালিস্ট আর্ট, আপনারা অবশ্যই ছবিগুলো দেখেছেন, এই হয়তো মনে নেই, কিন্তু এই ছবিগুলো হচ্ছে সুরিয়ালিজম আর্টের মধ্যে পড়ছে।
দেখুন, একটা প্রথম দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে সালভাদর দালির আঁকা। এই যে এই ছবিটা আপনারা দেখেছেন তো? বিখ্যাত ছবি। এটা হচ্ছে সালভাদর ডালির আঁকা। এই যে দেখুন ছবিটা। তারপর এই ছবিটার নাম হচ্ছে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি। এটা হচ্ছে সালভাদর ডালির আঁকা। এরপরে আবার একটা দেখাচ্ছি, যেমন রেনে মেগারিটা। যেমন এই যে দেখুন রেনে মেগারিটা, এনার ছবি। দেখছেন তো? মানুষের মুখের জায়গায় আপেল, মানুষের মাথার জায়গায় কমলা লেবু, বা একটা পৃথিবীও বলতে পারেন, তার থেকে দুটো চোখ। এটা হচ্ছে রেনে মেগেরিটা। রেনে মেগেরিটা হচ্ছে অনেক বিখ্যাত শিল্পী। সালভাদর দালিও হচ্ছে অনেক বিখ্যাত শিল্পী। এই যে দেখুন আবার একটা, চোখের মধ্যে আকাশ, তার মধ্যে একটা ব্ল্যাক স্পট। তো রিলিজম হলো, এরা হচ্ছে মানে কবি, সাহিত্যিক, শিল্পী। রিলিজমের যারা প্রবক্তারা, তারা রিজনকে মানে না। তারা হচ্ছে ইরেশনাল, মন যেটা চাইছে বা আমাদের সাধারণ বুদ্ধি যেগুলোকে মেনে নিতে পারছে না, এদের সেই দিকে ঝোঁকটা বেশি। এর মধ্যে একটা জিনিস যেটা মানে বলতে ভুলে গেছি, অটোমেটিক রাইটিং বলে একটা জিনিস আছে। অটোমেটিক রাইটিং হচ্ছে কোনো কিছু বাধা না মেনে লিখে যাওয়া। যা মনে হচ্ছে আমার মানে আপনার আমাদের যা মনে হচ্ছে আমরা সেগুলো লিখে যদি যেতে পারি, সেটাকে বলা হচ্ছে অটোমেটিক রাইটিং। কোনো রিজনের দরকার নেই, আর সেইখানে কোনো কিছু আটকা পড়ে না। তার জন্য সুরিলিজম হচ্ছে অনেক সময় কে বলা হয় অ্যান্টি মোরাল। মানে যেহেতু স্বপ্ন, তারপর হচ্ছে যদি কোনো কিছু বাধা নিষেধ না মানা হয়, তাহলে কি হয়ে যায়, অনেক সময় এমন অনেক কিছু লেখা হয়ে যায় যেগুলো আমাদের হয়তো পড়ে মনে হতে পারে যে এগুলো খুব খারাপ লিখছে, এই ছবিগুলো খুব খারাপ আঁকছে। কিন্তু আসলে ওনারা যেটা বললেন যে এগুলো হচ্ছে হিউম্যান মাইন্ডের মধ্যে আছে, আমরা সেটাকে একটা ঢাকা দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এতটাই বন্ধুরা। থ্যাংক ইউ।